একটা কথা মনে রাখবেন, আমার এই ছোট্ট জীবনে আমি বহু দেখছি, বহু জায়গায় মা বাবারা মুরব্বীরা বলে, হুজুর মা বাবার হক দুর্ওয়াজ করেন, ফোলাফাইনে কথা শুনে না। আমারও প্রশ্ন হইল, মনে রাখবেন মা বাবার যেমন হক আছে ছেলের উপরে, ছেলেরও হক আছে মা বাবার কাছে। কথা বলেন না? এখন ছোট্টবেলায় কসম খোদার প্রত্যেকটা মুসলমান ছেলে মেয়ের হক তার বাবা মার কাছে পাওনা হক, এটা তাকে দিন শেখানো বান্দার হক। আবারও বলছি মুসলমান শুনেন, আবারও বলছি, বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। আপনি যদি ছোটবেলায় 7 বছরের ছেলেটা, 7 বছরের মেয়েটা, 6 বছরের ছেলে মেয়েটার হক নষ্ট করছেন, তারে কোরআন শিখান নাই, তারে দিন শিখান নাই, তারে মাদ্রাসায় ভর্তি করান নাই, তাহলে অচিরেই এই ছেলে যদি নাফরমান হয়, পাপী হয়, জাহান্নামী হয়, আল্লাহর কসম আপনি তার হক নষ্ট করছেন। কিয়ামতের দিন এই সন্তান আপনাকে আল্লাহর সামনে ডাইকা আপনার কাছে তার হক চাইবে, হক চাই। বিশ্বাস করেন, হক চাইবে সে। এই বাচ্চা বলবে, এই বাচ্চা বলবে কোরআনে আছে, এই বাচ্চা বলবে রব্বুল আলামিন আমারে জাহান্নামের ঘোষণা হইছে, আমি জাহান্নামে যাব মাওলা, তবে আমার একটা আবদার আছে। আল্লাহ বলবেন কি? তো বলবে রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যে মানুষগুলোর কারণে আমি আজ জাহান্নামী হলাম, আল্লাহ আমি তাদেরকে একটু সামনে দেখতে চাই, আমার সেই মাকে আমি দেখতে চাই, আমার সেই বাবাকে আমি দেখতে চাই, যে চোখ বুজে মেনে নিছে আমার নাফরমানি, আমি নামাজ পড়ি নাই, আমারে ঘুম থেকে তুলে নাই, আমার বাপ হাল ছেড়ে দিছে, আমারে কোরআন শিখায় নাই, আমারে দিন শিখায় নাই, আমারে তামসার মধ্যে লাগায় দিছে, তামসার মধ্যে। আজকে আমি তাদেরকে দেখতে চাই, দেখতে চাই। যদি বলেন গাইল্লায়, তো আমরাও ছোটবেলায় গাইল্লাইছেন আপনার মা বাপরে, এটা মনে রাখবেন। গাইল্লায় না, যদি কোনো সন্তান আরো যদি যুদ্ধ করে, আপনি তার চাইতে বেশি যুদ্ধ করতে হবে। আপনার সিদ্ধান্ত থাকতে হবে, আমি মুসলমান, আমি বেঁচে থাকতে আমার বিবি বাচ্চা মুসলমানের সন্তান হইলে, মুসলমানের ঘরে হইলে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে, পড়তেই হবে। এটাই আমার যুদ্ধ, এটাই আমার সিদ্ধান্ত। আপনি এই ছাড়া হুজুর কইছি হুনে না, উল্টা আরো হালদি আইয়ে সেতে দুয়ারদার বাঙ্গালা, হ্যাঁ ফার্নিচার বাঙ্গালাইছে, এসব ফাঁক না আলাপ কইয়া হাসরের ময়দানে পার পাবেন না। এসব রঙের আলাপ করলে হবে না। আপনাকে দিন শিখাইতে হবে, আপনাকে দিন শিখাইতে হবে, আপনাকে কোরআন শিখাইতে হবে, আপনাকে নামাজ পড়াইতেই হবে। তো বলতেছিলাম, সন্তান বলবে আল্লাহ আমার বাপ মাকে দেখতে চাই। আল্লাহ বলবেন কি করবা? বলবে সন্তান রব্বুল আলামিন এদের কারণে আমি আজ জাহান্নামী হলাম, আমি আজকে হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার আগে এই মা বাপকে আমার পায়ের নিচে ফালাইয়া মুড়াইয়া এরপরে বেজ্জুতি করে তারপরে আমি জাহান্নামে যাব। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, এই যে কোরআনের আয়াত। আমি তাদেরকে আমার পায়ের নিচে ফেলবো, অতঃপর তাদেরকে লাঞ্ছিত করব, বেইজ্জতি করব। আপন সন্তান বলবে, বলেন বলেন, আপনারে ওষুধ দিছিল 3 সপ্তাহ খাইতেন, এরপরে মেয়াদ গেছে গা, আপনি মেয়াদ থাকাকালীন ওষুধ খাইলেন না, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সেই ওষুধ খাইলে তো লাভ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছে, তোমার সন্তান যখন 7 বছর তখন তাকে নামাজ পড়তে আদেশ করো, 10 বছর যখন সন্তানের বয়স তখন যদি নামাজ না পড়ে শাসন করো, প্রহার করো, যে কোনো মূল্যে 10 বছরের ছেলে মেয়েকে বেনামাজি ঘরে থাকতে দিও না, শুইতে দিও না, তারে কোনোভাবে মেনে নিও না। আমরা কি কই? 10 বছর 8 ফুলাইন মানুষ, হুজুর ফুলাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
আস্তে আস্তে বলে ঠিক হয়ে যাব। কোন জিনিস যদি সেটা লোহাও হয়, লোহা সেটাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। কথা বলেন না কেন? লোহাও তো ফালাইয়া রাখলে আস্তে আস্তে ঝংকার পড়ে যায়, নষ্ট হয়ে যায়। আমনে হালাইয়া তুইলে বুঝি আমনের ফোলা আস্তে আস্তে ঠিক হইয়া যাব, আস্তে আস্তে নষ্ট হইয়া ফচ্চা গন্ধ ছুটবো। এরপরে নষ্ট হয়ে যায়। চুলের হদিস নাই, জামার হদিস নাই, প্যান্টের হদিস নাই, চুল রাখে জঙ্গলির মতো, জামা প্যান্ট চলা ফেরা কথাবার্তা কিচ্ছুর লগে ইসলাম মুসলমান আলেম ওলামা বাপ দাদা বংশধর পূর্বপুরুষ কারোর লগে মিল নাই। হে আরেক দেশের মানুষ, সে হলো আফ্রিকান জানোয়ার, আর এরা হলো মুসলমান মা বাপ। দুইটা দুই রকম হয়ে গেছে আজকে। মা বাপ একরকম, সন্তানের চেহারা সুরত চুল টুল দেখলে মনে হয় যেন এইতে ডাইরেক্ট আফ্রিকার থেকে আসছে, আফ্রিকার জঙ্গলি এটা। কেন এমন হবে? কেন? এ কি মুসলমান মা বাবার ঘরে ঘুমায় না? কথা বলেন না কেন? তো মা বাপ আপনি কি করেন? আপনি সিরা সাবান বইয়া বইয়া আপনি কেন সোফা বানাইলেন? এই ডাকাইতের লেগে। আপনি কার জন্য খাট বানাইলেন? কার জন্য খাট বানাইলেন এত মজবুত? আর এই খাটে শুইয়া সারা রাত আপনার ফুতে উলঙ্গ ছবি দেখবে মোবাইলের মধ্যে, আপনার মেয়ে আরেক ফেডার লগে কথা বলবে, এর জন্য খাট বানাইছেন আপনি? কেন কেন বানাইলেন? কেন বানাইলেন মিয়া? আমি প্রায় বলি এ কথা। আমি আমার ছাত্র জীবনে একবার শুধু বলছিলাম আমার আব্বার কাছে, আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আরেকটা মাদ্রাসাত আমারে ভর্তি করায় দেন। আমার আব্বা বলছিল, ফুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না, সাবধান, এক লোকমা ভাত খাইবে না, বেরো। আমি যেই মাদ্রাসাত দিছি এটাতেই পড়তে হইব, নইলে তুমি বাইরে আনতে। কানতে কানতে তখন চোখের পানি ফেলে মাদ্রাসায় চলে গেছি। বুঝছি বাপ আমার বড় শক্ত বাপ, বাপে ভাতও দিত না এক লোকমা। বাবার সেই কঠোর শাসন আজকে আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দুইটা কথা বলার তৌফিক দিছে। এই আমার এই বড় ভাই এখানে আছে, এখনো আছে ভাইয়া, এই যিনি বয়ান করছেন আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি। আমি যখন চাঁদপুর ফরিদগঞ্জ মাদ্রাসায় পড়তাম, ভাইয়া ওই মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, প্রধান মুহাদ্দিস, ওইখান থেকেই উনি চান্দিনা আসছে। তো ওইখানে আমি তখন আলেমে পড়ি 2001 সালে। আপনার আমি অনেক কষ্ট করে টাকা জমাইয়া আলগা নাস্তার টাকা বাঁচাইয়া 20 টাকা 50 টাকা জমাইয়া একটা এমব্রয়ডারি পাঞ্জাবি কিনছিলাম, রেডিমেড পাঞ্জাবি, মানে কিনা পাঞ্জাবি আর কি। কিনা এটার লগে এখান দিয়ে শুধু কদ্দুর এমব্রয়ডারি ফুল আছিল আর কি, আর কলারটার মধ্যে এই দূরে আমি অনেক কষ্ট করে টাকা জমাইয়া নিজের টাকা দিয়া গোপনে এই পাঞ্জাবিটা কিনছিলাম। কিনা আমি বোর্ডিংয়ের 4 তলায় থাকতাম, আমার ভাইয়া থাকতো নিচতলায়। 4 তলার সিঁড়ি দিয়া প্রথম যেদিন আসরের নামাজের পরে এই পাঞ্জাবিটা গাও দিয়া বের হইছি, প্রথম ভাইয়ে দেখে লাইছি। এই মাত্র বাইরেছি, এদিকে গেছি, আপনার সাথে সাথে ডাক দিছে, আনিস এদিকে। আসতে দেরি ভাইয়া পাঞ্জাবিটা টেনে ছিঁড়া একেবারে টুকরা টুকরা করে ফেলছে। আমি কত যে কাঁদছি আমার মনে আছে। মার কাছে পর্যন্ত চিঠি লেখা বিচার দিছি, মা ভাইয়া আমার পাঞ্জাবিটা ছিঁড়া লাইছে। অর্থাৎ কোনদিন বাবা ভাই এই সাদা স্বাভাবিক পাঞ্জাবি ছাড়া অন্য পাঞ্জাবি বানায় দেয় নাই। নিজে কেন এমব্রয়ডারি বানাইলা, ফুলওয়ালা বানাইলা কেন? এই জন্য ছিঁড়ে ফেলে দিছে। বাবার শাসন, ভাইয়ের শাসন আজকে আপনাদের সামনে বসবার তৌফিক দিছে। আপনি ছেড়ে দিবেন কেন মিয়া? খামখেয়ালি করবেন কেন? সন্তানের সাথে বিবি বাচ্চার জন্য মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে আর আপনার বিবি বাচ্চা তামসা করানোর লেগে কথা বলেন না কেন? যেই বেচারা 20 বছর বিদেশ করে, 18 বছর বিদেশ করে, যেই বেচারা এই গরমে, আমাদের বাংলাদেশের গরমে কি অবস্থা, আর সৌদি আরবের গরমের কি অবস্থা, এই প্রখর গরমের মধ্যে সামান্য কাজ করে, সামান্য নরমাল কাজ করে এই বেচারা রক্ত পানি কইরা
কলজা ফানি কইরা বুকটা মাটিত লাগাইয়া এরপরে টাকা রোজগার কইরা এই টাকাগুলো বিদেশ থেকে বাড়িতে পাঠায়, আর এই বেড়ি বাজারে বাজারে টোটো টোটো করে ঘুরে, আর ঘুরা সমস্ত টাকা বাজারে আর মার্কেটে মানুষের বেড়ারে দিয়ে পরে। এই অসভ্যর জন্য টাকা রোজগার করা, কথা বলেন না কেন? হ্যাঁ, আমার কথা সত্য, আপনি বলেন। আমার একদিন আমার সৌদি আরবে উমরার সফরে আমার একদিন আমার এক পরিচিত বিদেশি বাংলাদেশের লোক বুকে জড়াইয়া কাইন্দা বলছিল, হুজুর আমি আজকে 17 বছর বিদেশ করি, বউ বাচ্চারে 7 তলা বিল্ডিং এ শহরে ভাড়া বাংলাদেশে রাখছি, আমি ফ্লোরের মধ্যে থাকি, হুজুর একটা টাকা অতিরিক্ত নিজে খাই না, নষ্ট করি না, এটি জমাইয়া বাইক ফাটাই। আমি বাড়িতে ফোন দিছি, 3 বার ফোন দিছি, আমার বেড়ি ফোন ধরে না, বেড়ি বেড়ি কই আছে কই জানি, ফুতেরে ফোন দিছি, ফুতে 3 বার ফোন ধরছে, ধইরা কয় আমি গেমস মানে মোবাইলে খেলতেছি, আব্বু আমি খেলতেছি, খেলা শেষ হলে তোমার লগে কথা কম। বেচারা আমার বলল, হুজুর আমি না বইলা মনের কষ্টে এরপরে টিকিট লাগাইয়া গোপনে না বলিয়া বাড়িতে আসছি। আয়সা এই ফোলাডারে উনি বলছে ও 7 তলার থেকে লাইতে লাইতে নিচে নামাইছি, নাম বেডিরে সহ নামাইয়া কইছি, যা বাপ বাদ যা, গ্রামে গ্রামে থাক, 7 তলা বিল্ডিং এ থাকতে দিলাম, আর আমি ফোন করলে তুই কস বেডা গেমস খেলস, তুই তোর সময় নাই, তোর মতো জানোয়ারের জন্য নি পয়সা কামাই করছি। কথা বলেন না কেন? এই কষ্ট, এই রক্ত পানি করা টাকা, ঘাম ঝরানো টাকা বেচারা তুমি বইয়া বইয়া মোবাইল টিপবা, বেডি চাইবা, মোটরসাইকেল চালাইবা, সিনেমার নর্তকী দেখবা, এই হাইওয়ানের জন্য? বলেন মিয়া, আমি হয়তো খোলামেলা বলে ফেললাম, আপনারা বলেন, আপনারা ফিকির করেন, জীবনের সিদ্ধান্ত নেন, বিবি বাচ্চার লগে পরিষ্কার কাটছাট কথা বলেন, হয় নামাজ পড়বা, নাহলে 1 টাকা আমি বাচ্চা থাকতে তোমারে দেব না। বলেন ইনশাআল্লাহ, বলেন মিয়া, হিম্মত করেন, বলেন ইনশাআল্লাহ, সবাই হাত তুলে বলেন। হিম্মত না করলে পারতেন না। এই জামানা 1 মিনিটে গুনাহ কোটি 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 কোটি, 1 মোবাইল পৃথিবীর সমস্ত গুনাহ নাফরমানি একত্র করে দিছে। বাঁচাইতে হইলে কঠিন সিদ্ধান্ত লাগবে। মেন 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 করে কথা কইলে হইতো না, সাদওয়ানে বইয়া কইবেন, কই তো ফলাইন্ডে তো কই শুনে না, কিতা করতাম, এসব রঙের কথা কইলে হইতো না। শক্ত হইতে হবে, সন্তান মানুষ করতে হবে। আমার সন্তানই আমার জীবন, আমার খাট পালং দিয়ে আমার কি হবে? আমার স্ত্রী সন্তান যদি নাফরমানি হয়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন।